আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনি যদি এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি যাবতীয় তথ্য পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পার্শ্ববর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থীগণ ও প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 1 নম্বর পদ লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, লিপি পরীক্ষায় গতি সর্বনিম্ন বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দের হতে হবে। বাকি বিস্তারিত এগুলো আপনারা দেখে নেবেন। 2 নম্বর পদ হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, একই বেতন স্কেল, পদ সংখ্যা একই, শিক্ষাগত যোগ্যতা একই, এগুলো আপনারা দেখে নেবেন। 3 নম্বর পদ হচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ পদ, থানা উপজেলা প্রশিক্ষক 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর ওই উপজেলা প্রশিক্ষক উপজেলা প্রশিক্ষিকা, পদ সংখ্যা 71টি। শিক্ষাগত যোগ্যতা উপজেলা প্রশিক্ষকের মতোই সেম, এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বর পদ হচ্ছে পেন্টিং সহকারী, 6 নম্বর প্রুফ রিডার, 7 নম্বর অফিস সহকারী, পদ সংখ্যা 1টি, এগুলো আপনারা দেখে নেবেন। 8 নম্বর পদ হচ্ছে সুইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর, গ্রেড 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490, এগুলো আপনারা ভালোভাবে দেখে বিস্তারিত পড়ে বুঝে নেবেন। 9 নম্বর পদ 10 নম্বর ইলেকট্রিশিয়ান, 11 নম্বর বুট মেকার, 12 নম্বর মহিলা আনসার, এটা যে সকল মহিলাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা এই পদে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 48টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান, দৈহিক উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। 13 নম্বর সিগন্যাল অপারেটর, 14 নম্বর মেশন, 15 নম্বর সূত্রধর, 16 নম্বর কার্পেন্টার, 17 নম্বর গার্ড সিপাহী, 18 নম্বর রেজিমেন্টাল পুলিশ, 19 নম্বর অ্যামুনিশন, 20 নম্বর কোয়ার্টার মাস্টার, 21 নম্বর ব্যান্ডসম্যান। এখানে ছেলেরা শুধু আবেদন করতে পারবো, পুরুষ প্রার্থীগণ। বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 28টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। মহিলা ব্যান্ডস, এখানে ওই শুধু মহিলারা আবেদন করতে পারবে। বেতন স্কেল 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা সেম, 8ম শ্রেণী পাস, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে। সর্বমোট পদ আছে 31টি পদ। সর্বশেষ পদ হচ্ছে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 24টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, বাইসাইকেল চালনায় পারদর্শী থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য, যারা 20 সেপ্টেম্বর 2023 সালে এই সার্কুলারে যে সকল পদে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করতে হবে, পূর্বের আবেদন বহাল থাকবে। শর্তাবলীগুলো দেখে নেবেন, আবেদন কিভাবে করতে হবে, আবেদন লিঙ্ক
এটা হচ্ছে আনসার বাহিনীর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনি এগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন। 1 থেকে 10তম পদ 100 টাকা, আবেদন ফি 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা জমা দিতে হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের আবেদন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করার জন্য। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের যে সকল লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে সেগুলো এইখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। বিশেষ করে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি অনুসারে 27/2/2025 সালে ন্যূনতম 18 থেকে 32 বছরের হতে হবে। এই ব্যাপারে কোনো এফিডেভিট চলবে না, এগুলো দেখে পড়ে ভালোভাবে বুঝে নেবেন। বিশেষ করে আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2025 সাল। অবশ্যই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে তার পূর্বেই আবেদন করে শেষ করবেন, কারণ শেষ সময়ে সার্ভার জটিলতার কারণে আবেদন নাও করতে পারেন, তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।